গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 14 ফেব্রুয়ারি শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে দিগরকাশীপুর থেকে বায়া চাপ্পানহাল হয়ে কাটিয়াবস্তি পর্যন্ত সড়কে একটি কালভার্টের সংস্কার কাজের জন্য আজ থেকে আগামী 14 এপ্রিল পর্যন্ত এই সড়ক দিয়ে সব ধরনের বাড়িযান চলাচল বন্ধ থাকবে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতাদের দৌড়ঝাঁপ তুঙ্গে। জেডিইউর মনোনয়ন প্রত্যাশী মিনার হোসেন মাজার ভূঁইয়া সুনাই বিধানসভায় টিকিটের জন্য বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউর রাষ্ট্রীয় সভাপতি নীতিশ কুমারের হাতে আবেদনপত্র তুলে দিলেন শুক্রবার। মিনার হোসেন মাজার ভূঁইয়ার মূল বাড়ি বড়খলায় হলেও রাজনৈতিকভাবে সুনাই বিধানসভা এলাকায় তিনি পরিচিত। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কার্যালয়ে গিয়ে টিকিটের জন্য তিনি আবেদনপত্র জমা দিয়েছেন। তার সঙ্গে ছিলেন অসম প্রদেশ জেডিইউর সভাপতি পরেশ নাথ, কার্যকরী সভাপতি তথা বরাকের ইনচার্জ মেহবুর রহমান বড়ভূঁইয়া, অসমের ইনচার্জ রাজীব রঞ্জন, আফাক আহমদ খান, জাকারিয়া মজুমদার, মাহমুদুর বড়ভূঁইয়া। শ্রীভূমি জেলার ভারপ্রাপ্ত শিশু সুরক্ষা আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার যোগ্য শিক্ষার্থীদের 2026 সালের দুনস্কুল স্কলারশিপ পরীক্ষায় নাম পঞ্জীয়ন করার আহ্বান জানিয়েছেন। জেলার যোগ্য শিক্ষার্থীরা ওয়েবসাইট www.dunschool.com DSSE এর মাধ্যমে তাদের নাম স্কলারশিপ পরীক্ষার জন্য পঞ্জীয়ন করতে পারবেন। বিস্তারিত বিবরণ ওই ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য, দুনস্কুল স্কলারশিপ পরীক্ষার মাধ্যমে আর্থিকভাবে দুর্বল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির মাধ্যমে ওই বিদ্যালয়ে শিক্ষার সুযোগ প্রদান করা হয়। রাজ্য বিধানসভা নির্বাচন সম্পর্কে পর্যালোচনা করার জন্য আগামী 16 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন অসমে আসবে। 3 দিনের সফরসূচি নিয়ে রাজ্যে এসে দলটি আগামী 17 ফেব্রুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন সম্পর্কে আলোচনা করবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে দলটি প্রথমে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েলের কাছে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির খোঁজখবর নেবে। দলটি আগামী 18 ফেব্রুয়ারি রাজ্যের 100 জন বিএলওর সঙ্গে মত বিনিময় করবে। এছাড়া রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের সঞ্চালক প্রধানের সঙ্গেও নির্বাচন কমিশনের দলটি আলোচনায় মিলিত হবে। এরপর সেই দিন বিকেলে কমিশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হবে। বিরোধীদের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করতে বৈঠকের কথা ছিল আজ, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল করে দেয় কংগ্রেস। তাই কংগ্রেসের উপর তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন রাইজল দলের সভাপতি অখিল গগৈ। তার মন্তব্য, আমাদের এভাবে নাচানো উচিত হচ্ছে না। কংগ্রেসের ভোটের আগে আর জোট হবে বলে মনে হচ্ছে না। কংগ্রেসের ভূমিকায় বিরক্ত আমরা। জোটে গঠনও এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বিজেপির বিরুদ্ধে লড়তে বিরোধীদের মধ্যে জোটে গঠনের প্রয়াস চলছে দীর্ঘদিন ধরেই, কিন্তু ভোটের বিজ্ঞপ্তি জারির সময় এসে গেলেও জোটে চূড়ান্ত হয়নি। ফলে আসন সমঝোতাও হয়নি বিরোধী দলগুলির মধ্যে। ফলে কংগ্রেসের উপর বিরক্ত হয়ে সিপিআই এপিএইচএলসি ইতিমধ্যে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। সেই পথে এগোচ্ছে রাইজল দলও। তবে 15টি কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে সমঝোতা চেয়ে অপেক্ষায় ছিল অখিলের দল। বিবাহ বিচ্ছেদ মামলায় ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট ও ফোন কলের রেকর্ড প্রমাণ হিসাবে আদালতে পেশ করা যেতে পারে। গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণ করেছে ছত্তিশগড় হাইকোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য, গোপনীয়তার অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত হলেও তা সর্বাংশে চূড়ান্ত নয়। ফেব্রুয়ারির মাঝামাঝি বিলাসপুরে একটি বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলার শুনানিতে এই মন্তব্য করে হাইকোর্ট। মামলায় স্বামীর পক্ষ অভিযোগ প্রমাণ করতে হোয়াটসঅ্যাপ চ্যাট ও কল রেকর্ড আদালতে জমা দিতে চান। স্ত্রীর আপত্তি ছিল তার সম্মতি ছাড়া এই তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তা গ্রহণ করলে সংবিধানের অনুচ্ছেদ 21 অনুযায়ী তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হবে।
এর আগে পারিবারিক আদালত স্বামীকে ডিজিটাল নথি প্রমাণ হিসাবে দাখিলের অনুমতি দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন স্ত্রী। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙনের মুখে পড়ল বিশ্বনাথ জেলা কংগ্রেস। প্রদেশ সভাপতি গৌরব গগৈয়ের বিরুদ্ধে পাকিস্তান সংযোগ বিতর্কে অসন্তোষ হয়ে দলের 100-র বেশি প্রবীণ ও সক্রিয় কর্মী শুক্রবার একযোগে কংগ্রেস ত্যাগ করেন। পদত্যাগের ফলে সেখানে কংগ্রেসের সাংগঠনিক ভিত্তির উপর বড় ধরনের আঘাত আসবে বলে মনে করা হচ্ছে। প্রাক্তন প্রবীণ কংগ্রেস নেতা সঞ্জু বড়ুয়ার সঙ্গে বিশাল সংখ্যক কর্মী দল ছাড়ার সিদ্ধান্ত নেন। তাদের মতে বর্তমানে কংগ্রেসে কাজের পরিবেশ এবং ভবিষ্যৎ লক্ষ্য দুটোই অস্পষ্ট। গৌরবের বিরুদ্ধে উঠা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে ক্ষুব্ধ কর্মীরা। মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিকের পর এবার মেডিকেল প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে বদরপুর আলহিরা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল। ফলে বরাক উপত্যকার শিক্ষাক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোগ গড়তে চলেছে। শিক্ষার মান, শৃঙ্খলা ও ধারাবাহিক সাফল্যের জন্য পরিচিত আলহিরা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে আসন্ন শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কোচিং অর্থাৎ নিউ ইন্টিগ্রেটেড কোর্স চালু হতে যাচ্ছে। শুক্রবার এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে একটি শ্বেতপত্র প্রকাশ করে এ খবর জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে উল্লেখ করা হয়েছে যে এই কোর্সের আওতায় ক্লাস 9 ফাউন্ডেশন লেভেল ও ক্লাস 11 নিউ ইন্টিগ্রেটেড কোর্সের ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে ভবিষ্যৎ ডাক্তার হওয়ার জন্য প্রশিক্ষণ নিতে পারবেন। উল্লেখযোগ্য যে মাধ্যমিক ফাইনালে বদরপুর আলহিরা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা শুরু করে 100% প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে আসছে। 100% স্টার ও ডিস্টিংশন সহ পাশ করার ও অন্যান্য নজির রয়েছে। এসব কৃতিত্বের মাধ্যমে বিদ্যালয়টি বরাক উপত্যকার একটি উন্নয়নের প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।